সুপ্রিয় ভিউয়ার্স, কল্পনা করুন আপনি কোনো এক স্টক মার্কেটে $800 ইনভেস্ট করেছেন আর মাত্র 3 সপ্তাহে আর্ন করেছেন $350 মিলিয়ন। বিষয়টা অনেকটাই শকিং, তাই না? মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং এমন ডকুমেন্টারি টাইপের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল 2003 সালে অ্যান্ড্রু কালসিন নামের এক ব্যক্তির জীবনে। এই শকিং ইনফরমেশন জেনে আপনি যতটা না শকড হয়েছেন, আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI কর্তৃপক্ষ ঠিক ততটাই শকড হয়েছিলেন। পাশাপাশি অ্যান্ড্রু কালসিনের এই আজগুবি কাহিনীতে পেয়েছিলেন প্রতারণা বা জালিয়াতির গন্ধ। তাই SEC বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুরোধে FBI কর্তৃপক্ষ ইনসাইডার ট্রেডিংয়ের ব্যাপারে তদন্ত করেন এবং গ্রেপ্তার করেন অ্যান্ড্রুকে। আর কেসের নাম দেওয়া হয় অ্যান্ড্রু কালসিনের অদ্ভুত কেস। গ্রেপ্তারের পর অ্যান্ড্রু একটি 4 ঘন্টার স্বীকারোক্তি জমা দিয়েছিলেন, যেখানে তিনি নিজেকে ভবিষ্যতের 200 বছর থেকে ফিরে আসা একজন টাইম ট্রাভেলার বলে দাবি করেছিলেন। 44 বছর বয়সী কালসিন তার জিজ্ঞাসাবাদে বলেছিলেন তিনি ভবিষ্যতে 200 বছর থেকে টাইম ট্রাভেল করে আসছেন, আর এই কাজটি সম্ভব হয়েছে তার জ্ঞানের জন্য। নিজের অসামান্য জ্ঞানই তাকে তার এই ভাগ্য অর্জন করতে সাহায্য করেছে। 2003 সালের 28শে জানুয়ারি হাতকড়া পরা অবস্থায় স্টক মার্কেটের ঘটনায় ধরা পড়া অ্যান্ড্রু টাইম ট্রাভেলার হিসেবে নিজের এই অস্বাভাবিক সাফল্যের জন্য খুব উদ্ভট একটি ব্যাখ্যা দেন। চালাক অ্যান্ড্রু সে সময় ওসামা বিন লাদেনের অবস্থান এবং এইডসের নিরাময়ের মতো বিষয়গুলো নিয়ে তদন্তকারীদের সাথে ডিল করার প্রস্তাব দেন। জানান কম শাস্তির বিনিময়ে আবারও টাইম ট্রাভেলে গিয়ে তিনি এসব খবর জানাবেন তদন্তকারীদের। কিন্তু সবশেষে কেন জানি অ্যান্ড্রু আবারও টাইম ট্রাভেলে যেতে পারেননি। এদিকে কালসিনের আদালতে শুনানির জন্য সময় সেট করা হয়েছিল, কিন্তু তাকে শুনানির দিন কিংবা বাকি দিনগুলোতে আর কখনো দেখা যায়নি। আবার কেসের রেকর্ডেও দেখা যায় যে পূর্বে তার কোনো অস্তিত্বই ছিল না। যখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কেসের সূত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলেন, তখন তারা খানিকটা অবাকও হয়েছিলেন বটে। ওয়াশিংটনে US সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্রকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন করা হয়। মুখপাত্র একটি ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলেন এবং তারপরে কিছুটা চাপা হাসি দিতে দিতে বলেন, এই গল্পটি সম্পূর্ণ ফ্যান্টাসি, এর মধ্যে কোনো সত্যতা নেই। তিনি রিপোর্টারকে পাল্টা প্রশ্ন করে বসেন এবং বলেন, গল্পটা খানিকটা মঙ্গল গ্রহে পাওয়া এলভিস শ্রাইনের গল্পের মতো হয়ে গেল না? ধীরে ধীরে কালসিনের এই গল্প উইকলি ওয়ার্ল্ড নিউজ সহ অন্য মিডিয়া প্রকাশ করতে থাকে। সে সময় একটি ব্যঙ্গাত্মক নিউজ পেপারের কাল্পনিক অংশ হিসাবে কালসিনের এই আজগুবি কাহিনী নিয়ে নিউজ করা হয়েছিল। পরে ইয়াহুও এসব নিউজের দলে যোগ দেয়, সরাসরি কালসিনকে নিয়ে পোস্টও করে। যদিও এসব পোস্টে কালসিনের ঘটনাকে সত্য বলেই চালানোর চেষ্টা করা হয়। অন্যদিকে অন্যান্য নিউজ পেপার এবং ম্যাগাজিনে এই নিউজকে সত্যি ঘটনা হিসেবে রিপোর্ট করা হতে থাকে। ফলস্বরূপ ইমেইলের ইনবক্স, ইন্টারনেট ফোরাম এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে যায় কালসিনের কথা। তবে কেমন ছিল অ্যান্ড্রুর এই টাইম ট্রাভেলের গল্পের শেষটা? কি হয়েছিল শেষে? অ্যান্ড্রু কি জামিন পেয়েছিল, নাকি তাকে শাস্তির আওতায় আনা হয়েছিল? সব কিছুই জানানো হবে এই ভিডিওর আগামী পর্বে। সুতরাং শেষটা জানতে হলে আমাদের সাথেই থাকুন, কারণ আগামী পর্বে থাকছে অ্যান্ড্রুর এই অদ্ভুত কাহিনীর পাশাপাশি পৃথিবীতে টাইম ট্রাভেল নিয়ে ঘটে যাওয়া বেশ কিছু অদ্ভুত গল্প। সেই সাথে পেয়ে যাবেন টাইম ট্রাভেল করার দারুণ সব টেকনিক। সবশেষে বলবো, আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিতে পারেন, তাতে পরবর্তী ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে।